হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক ক্লাসের আজকের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ হোসাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন আজকে আপনাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে সাম এবং অটোসামের যে ব্যবহার মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এই সাম এবং অটোসাম এর ব্যবহার করে আমরা দুর্দান্তভাবে কিছু কাজ খুব সহজে করে ফেলতে পারি এবং খুব অল্প সময়ে করে ফেলতে পারি। এতটাই কম সময় যে আপনি কাজটা না দেখলে আসলে বুঝবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেলস ম্যানেজার আছে, এখানে 10 জন সেলস ম্যানেজারের বা কিছু সেলস ম্যানেজারের এখানে নাম দেওয়া আছে। সেলস ম্যানেজারদের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তাদের যে সেলগুলো করেছে তারা, সেই সেলগুলোর একটা অ্যামাউন্ট এখানে দেয়া আছে। এই অ্যামাউন্টগুলো আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার টোটাল এখানে আমরা টোটালগুলো করব, যে কোয়ার্টার টোটাল বলতে আমাদের যে 3টা মাসের যে টোটাল এটা করব এবং হচ্ছে প্রতিটা মাসে আমাদের টোটাল কত টাকার সেল হয়েছে সেই এই সব ম্যানেজাররা মিলে আমাদের জানুয়ারি মাসে কত টাকা সেল করেছেন, ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল করেছে এবং মার্চ মাসে কত টাকা সেল করেছে এবং একেবারে টোটাল আমাদের এই 3 মাসে অর্থাৎ কোয়ার্টারলি কত টাকার সেল হয়েছে, আমরা টোটাল এই অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। তো খুব সহজে দেখতে পাচ্ছেন এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা করলে অনেক সময়ের ব্যাপার। অনেক এইগুলো হচ্ছে এখানে 10 জনের টা দেয়া আছে, এরকম হাজার হাজার ম্যানেজার আছে। তাদের সকলের সেলগুলো আমাদের এভাবে যখন যোগ করতে হবে বা এভাবে আমাদের যখন বের করতে হবে এবং 12টা মাসেরটা বের করতে হবে তখন আসলে কত কাজটা আরো হিউজ মনে হবে আপনাদের কাছে। তো যতই হোক না কেন, যত জনই হোক না কেন, যত মাসই হোক না কেন, আপনারা এটা যদি জানেন তাহলে একই নিয়মে ঠিক সেম প্রসেসে আপনারা করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই জানুয়ারি মাসে টোটালে আমরা যাব। আমরা জানি সামের ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে আহ, আহ, সামের যে ফর্মুলাটি রয়েছে সেটিকে আমরা ইউজ করব, ইকুয়াল সাইন দিব। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে ফাংশনটা লিখবো হচ্ছে সাম সাম। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে আমরা কোন জায়গা থেকে কোন জায়গাগুলো আমরা আসলে কোন ডাটাগুলো আমরা যোগ করতে যাচ্ছি সেগুলো আমরা প্রথমে আমি সিলেক্ট করে নিচে ড্র্যাগ করে নামালাম। আমরা এই উপর থেকে নিচ পর্যন্ত এই টোটালটাই আমরা যোগ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বি টু, অর্থাৎ এই যে আমাদের রোটি আছে এখানে বি টু, এই ঘরটি আমাদের সিলেক্ট হলো। এখান থেকে আমাদের ক্লোনের মাধ্যমে এই যে লাস্ট বি10 পর্যন্ত আমাদের সিলেকশন হয়ে গেল, এই পর্যন্ত আমরা যোগ করব আপাতত। তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমাদের দেখতে পাচ্ছেন যে টোটালটা এখানে কি হয়ে গেল, এখানে আমাদের যোগ হয়ে গেল। এই টোটাল অ্যামাউন্টটা আমাদের এই জানুয়ারি মাসে টোটাল সেল হয়েছে এত টাকা। তারপর হচ্ছে ঠিক ফেব্রুয়ারি একইভাবে আমরা করতে পারি এখানে, অথবা আরও শর্টকাট আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি যে এখানে আপনি এটাকে এখানে আনলে আমরা জানি যে একটা ফিল হ্যান্ডেল আসে। এই যে ফিল হ্যান্ডেলটি আসার পরে প্লাস সাইনের মতো এটাকে ধরে আপনি ডান দিকে আপনি মুভ করালে, ড্রাগ করে নিয়ে গেলে আপনার এই 3টা ঘরে আপনি নিয়ে গেলেন এবং দেখতে পাচ্ছেন যে অ্যামেজিংলি এখানে এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসেরটা এটা আপনার টোটালটা চলে আসলো। আপনাকে নতুন করে আর এখানে কি করতে হলো না, আপনাদের এখানে ফর্মুলা বা ফাংশনকে ব্যবহার করতে হলো না। তারপরে হচ্ছে এটা চলে আসলো। এরপরে আমরা কোয়ার্টারলি বের করার ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা করতে পারি। একইভাবে যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখব, প্রথমে আমরা জানি ইকুয়াল সাইন, তারপরে সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমি কোন জায়গা থেকে কোন জায়গায়, এখানে এই ঘরটি আমরা ড্র্যাগ করে সামনের দিকে নিলে এখানে এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথেই এটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে। টোটালটা আমরা পেয়ে গেলাম এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের প্রথমের এই রুবেল হোসাইন, সেলস ম্যানেজার রুবেল হোসাইনের সেল কোয়ার্টারলি আমরা এই টাকাটা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে আমরা ফিল হ্যান্ডেলটি যখন আসবে তখন আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে নামিয়ে দিলেই আমাদের এটি কি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই টোটালটা হয়ে গেল এই এভাবে। তো তারপরে আমরা যদি এখানে এটার আরেকটা ওয়ে আছে, আরেকটা ইজি ওয়ে হচ্ছে তারপর হচ্ছে আমরা এই 3 মাসের এটাকেও যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমাদের এটা আমাদের এই কাউন্টগুলো আমরা করে ফেলতে পারি, খুব সহজভাবে আমরা এই কাউন্টগুলো করে ফেলতে পারি এভাবে ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে।
তো আরেকটা সহজ উপায় আপনাদের না বললেই নয়, আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা অটোসামের কথা বলেছিলাম, যে সাম এবং অটোসামের ব্যবহার আমরা শিখব। তো অটোসামের ব্যবহার যখন আমি করব, তখন আপনি এখানে আমরা এই ঘরটাকে যখন আমরা আহ, যোগ করব, তখন এখানে আমি মাউস পয়েন্টারটিকে, এই বক্সটিকে আমরা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন উপরে অটোসাম আছে, অটোসাম অপশন আছে। আপনাদের একটু জুম করে দেখাই, এই যে অটোসাম অপশন আছে, আপনি যদি অটোসাম ক্লিক করেন, তারপরে এন্টার প্রেস করেন, তাহলেই আপনার দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক এখানে সবগুলো যোগ করতে যোগ হয়ে গেছে। অর্থাৎ এক্সেল এতটাই স্মার্ট, সে বুঝে ফেলেছে যে আপনি কি বলেছেন, তাকে কোনগুলো যোগ করার কথা বলেছেন। তো সেই জন্য সে এখানে আপনি অটোসাম দেওয়ার সাথে সাথেই আবার এখানে ধরে আপনি এখন এটাকে আপনি ফিল হ্যান্ডেল ক্লিক করলে আপনার টোটালটা এখানে অটোসাম হয়ে গেছে, অ্যামেজিংলি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আমি একটু রিমুভ করি, রিমুভ করে আমি এখানে আপনাদের অটোসামটা একটু দেখাই, যে এখানে অটোসাম প্রেস করলেই এক্সেল বুঝে ফেলেছে যে উপর থেকে নিচ পর্যন্ত আপনি যোগ করতে চাচ্ছেন। তাহলে আপনি এন্টার প্রেস করলে আপনার এখানে অটোসাম অ্যাপ্লাই হয়ে গেল, অটোসাম হয়ে গেল অটোমেটিক, আপনাকে কোনো ফর্মুলা ইউজ করতেই হলো না। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। এভাবে অটোসামের মধ্যে এখানে আরও কিছু অপশন আছে, অ্যাভারেজ বের করা, কাউন্ট বের করা, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আজকে আমরা এ পর্যন্তই আপনাদের শেখালাম। আশা করি খুব সহজভাবে আপনারা এই সাম এবং অটোসামের ব্যবহারটি পরবর্তীতে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।